যুদ্ধের উদ্বেগজনক পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আবেদন, পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো, বিদেশে ঘুরতে যাওয়া বন্ধ এবং সোনা না কেনার আবেদন প্রধানমন্ত্রীর। हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है, इसका असर पूरी दुनिया पर पड़ा है और भारत पर तो और भी गंभीर असर हुआ है। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है, कुछ संकल्प लेने होंगे। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा, ज्यादा से ज्यादा मेट्रो में ही जाएंगे। हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें। विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा। कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে। শৈবাল বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী কেন বললেন এমন? হ্যাঁ, নমস্কার। এটা খুবই আকস্মিক, কারণ গতকাল পর্যন্ত এরকম কোনো নোটিশ বা এরকম কোনো ইন্ডিকেশন তো ছিল না, সবই খুব নর্মাল মনে হচ্ছিল। হঠাৎ আজকে এটা বলার কারণ আমি জানি না। অ্যাপারেন্টলি হতে পারে যে ভারতবর্ষে যে অর্থনৈতিক অবস্থা চলছে সেটা তো মোটামুটি ঠিকই চলছিল, অর্থাৎ বিদেশে যে ঘটনাগুলো ঘটছে তার প্রভাব অন্য দেশে পড়লেও ভারতে অতটা পড়েনি, কারণ তেলের জাহাজ আসছে, তেলের দাম বেড়েছে ঠিকই। তেলের যদি কোম্পানিগুলো লস করে তেল বিক্রি করে, তাহলে কোম্পানিগুলোর কাছ থেকে দাম বাড়ানোর একটা আবেদন আসবে এবং দাম বাড়বে বাজারে। ফলে বাজারে যেটা ঘটতে পারে তার কারণে মানুষ নিজে থেকেই হয়তো একটু কম গাড়ি ব্যবহার করবেন, মেট্রো করে যাবে, কিংবা হয়তো যদি সোনার দাম আরো বেড়ে যায় যা চলছে তার থেকে, তাহলে মানুষ এমনিতেই সোনা কম কিনবেন। অর্থাৎ বাজারকে আমি গুরুত্ব দেব এবং বাজারের উপর ছেড়ে দেব আর্থিক ব্যবস্থা, কিন্তু তারপরে আবার আমি মানে যাকে বলে ঘোষণা করে বলবো যে এটা কমানো উচিত, ওটা কমানো উচিত। এই দুটোর মধ্যে কিন্তু একটা রিকনসিলিয়েশন করতে হবে, মানে দুটোই একসঙ্গে চলতে পারে না। একটা হতে পারে যে বাজারে বিশ্বাস করি না, কমপ্লিটলি সরকারি নিয়ন্ত্রণে বিশ্বাস করি, তাহলে এই কথাগুলোর যুক্তি আছে, কথাগুলোর মূল্য আছে। কিন্তু যদি বাজারে বিশ্বাস করি এবং বাজারকে আমি সুপ্রিম বলে তেলের দাম থেকে শুরু করে সবকিছু তার নিয়ন্ত্রণে ছেড়ে দিই, তাহলে তো মানুষ সেভাবে ডিসাইড করবেন তার কি করা উচিত। ফলে এখানে এই উপদেশটা আমি বুঝতে পারলাম না যে এই উপদেশটা কার জন্য দেওয়া হচ্ছে বা কাদের কাজে লাগবে। করোনার মতো পরিস্থিতি বা এরকম এমার্জেন্সি ভারতবর্ষে হয়েছে কিনা তার তো একটা আলাদা ঘোষণা প্রয়োজন, যে সেটাকে এই ঘোষণার মধ্যে দিয়ে কি সেটাই বলা হচ্ছে যে ভারতবর্ষ 1 বছরের জন্য একটা এমার্জেন্সি সিচুয়েশনে চলে গেল। বিদেশে কিন্তু অবস্থা সব জায়গাতে এরকম খারাপ নয়, এবং বুঝতে হবে যে আমরা যদি বিদেশি জিনিস না কিনি বা বিদেশে না যাই, আন্তর্জাতিক অর্থনীতি চক্রাকারে চলে, অর্থাৎ আমরা যদি তাদের জিনিস না কিনি তাহলে তারাও কিন্তু আমাদের জিনিস কিনবে না বা কিনতে পারবে না, কারণ তাদের রোজগার আসে অন্য দেশের ক্রয় ক্ষমতার মধ্যে দিয়ে আর কি। সুতরাং এতে তো আন্তর্জাতিকভাবে একটা ডিপ্রেশন চলে আসতে পারে। কিছু দেশের ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই যে তেলের দাম বাড়ার কারণে এবং যুদ্ধ পরিস্থিতির জন্য যে কমোডিটি যেতে পারছে না তার জন্য ক্ষতি হয়েছে, কিন্তু ভারতবর্ষ এরকম অবস্থা তো নয় বলে আমি যতদূর জানি। যদি অকস্মাৎ হয়ে থাকে তাহলে আরো পরিষ্কারভাবে সেটা বলতে হবে।